তো দেখো আমাদের ঠান্ডা ঠান্ডা আমের শরবত, আম পোড়ার শরবত তৈরি হয়ে গেছে। দারুণ আর দেখতে সাথে হয়েছে। আম দিয়ে আবার ডেকোরেশন করা হয়েছে। এই যে কি সুন্দর লাগছে দেখো। ও দেখো আর উপরে দারুণ দেখো বরফটা কি সুন্দর ভাসছে, কি ভাল লাগছে। দারুণ দেখতে হয়েছে, দারুণ। নাও এবার খাবে তো চলে আসো। ছাতি ফাটা গরমে ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে দারুণ লাগবে। তো আমপানাটা একটু আলাদা রকম হয়, আর এটা আম পোড়ার শরবত। আম পোড়াটা একটু আলাদা, আমপানা আম সিদ্ধ করে হয়। দাঁড়াতাড়ি কাটটা জান ঠান্ডা করা জুস দেখো। আহ আহ আহ, তার সঙ্গে কাঁচা আমও খেয়ে নিচ্ছে। একদম ঝাল টক ঝাল মেশানো দেখো। আর এখানে লস্যি একদম হেভি হয়েছে। আজকে আমরা বানাবো আম পোড়ার শরবত। তো নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আম দিয়ে আজকে আম পোড়ার শরবত করব। তো প্রথমে উনুন জ্বালতে হবে, আমটাকে পোড়াবো। দেখো উনুন ধরিয়ে দেওয়া হলো। এবার আম পোড়াতে হবে। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমগুলো রেখে দেবো। আর স্ট্যান্ডটা ও ছোট হয়ে গেছে। বাবা, বড় স্ট্যান্ড দেবো, বসি দাও। আমাদের জাল ছিল, কোথায় গেল কাকেতেই হয়ে যাবে। তো এই দেখো তোমাদের বৌদিকে দেখো আম নিয়ে বসে পড়েছে আম পোড়াতে। আম পোড়ার শরবত হবে আজকে আমাদের ভিডিওতে। তো আমাদের বাড়ি আজকে আম পোড়ার শরবত হচ্ছে, আজকে হচ্ছে আমাদের এই মজা। গরমে আম পোড়ার শরবত খেতে দারুণ লাগবে। এই এই দেখো তো এখন আম পোড়ানো হচ্ছে। দেখো কি সুন্দর আম পোড়ানো হচ্ছে। এই গরমকালে কিন্তু আম পোড়ার শরবতই কিন্তু হেভি লাগে খেতে। ছাতি ফাটা গরমে ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেতে দারুণ লাগবে। তো আমপানাটা একটু আলাদা রকম হয়, আর এটা আম পোড়ার শরবত। আম পোড়াটা একটু আলাদা, আমপানা আম সিদ্ধ করে হয়। দাঁড়াতাড়ি কাটটা। আমরা বাঙালিরা ঘরে আম পোড়াটাই বেশি করি আম পানার থেকে। দেখো আমটা দু সাইডটা, একদিকটা ঘুরিয়ে দিলাম, একদিকটা পুড়েছে, আবার আরেক দিকটা পুড়িয়ে নিতে হবে। চোখ লাগলো উঠে যাচ্ছে না। দেখো কত রোদ উঠেছে, এই রোদেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত দারুণ লাগবে। আর দেখো আমাদের কতটা রোদ দেখো, আর একটু একটু মেঘ মেঘ করে যাচ্ছে কেন কি জানি। দেখো আমাদের গাছে একটা আম হয়েছে, একটাই আম হয়েছে। কি আম গাছ নিয়ে এলাম আমরা? আম্রপালি। তুমিই তো কিনে এনেছো। গাছের আমটা কিন্তু অনেকটা লম্বা মতো দেখতে। হ্যাঁ, এই চারটা ভালো। তো এটাই আমাদের এবছর প্রথম এই আম গাছটায় আম হয়েছে। একদম ছোট্ট আম গাছ, এটাতে আম এখনো গজি বেরোয়নি, বেরাবে। অনেক কটা আম হয়েছিল, একটাই হয়েছে হ্যাঁ, ওই পড়ে গেছে। চারাটা উড়ে এর উপর এসে পড়েছিল বলে এখানে একটা চালা ছিল, আম খসে পড়ে গেছে, নাহলে অনেকগুলো দেখো তোমাদের বৌদির গাছে কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। এই আমার নামে নাম। আর কত সুন্দর গাছগুলো হাওয়াতে দুলছে। দেখো আমরা এখানে নয়নতারা বলি, তোমরা কে কোন নামে বলো একটুখানি বলে দিও। দেখি আবার ওদিকে আমটা পোড়াচ্ছি, তো যাই। পড়ে যাচ্ছে দেখেছো। আস্তে আস্তে জালটা দিতে হবে, আস্তে আস্তে দিলে আমটা ভিতর থেকে সিদ্ধ হবে। নাহলে আমটা গলে যাচ্ছে। হ্যাঁ, গলে যাচ্ছে না, পুড়ে গেলে ওপরটা পুড়ে পুড়ে যাবে। ভিতর থেকে এইভাবে আস্তে আস্তে দেখো আমটা কিন্তু গন্ধ ছাড়ছে, কিন্তু কি সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে আম পোড়ার শরবত। এই দেখো আমগুলো পোড়ানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি দুটো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটু শরবতটা বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, হালকা একদম। এবার শরবত তো খুব ঝাল হয় না, কাঁচা লঙ্কাটা দিলে ভালো লাগে। এখান দিয়ে না না, ওখানেও ভালো হচ্ছে। এই দেখো আমাদের আম পোড়ানো হয়ে গেল, আর লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে একটু জলেতে একটুখানি ধুয়ে নেবো। লঙ্কাগুলো পুড়িয়ে নিলাম। দেখো তোমাদের বৌদিকে দেখো, ও আমটা ছাড়াচ্ছে এখন, পুরো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে আম পোড়া। পুড়ে পুড়েই সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর খোলাটা ছাড়িয়ে গেল, দেখলে পুরো কোনো
মানে একদম খোলা, একদম পারফেক্ট ভাবে ছাড়ানো। এই গরমে যদি সুন্দরভাবে পড়ে তাহলে আপনি কিন্তু ছেড়ে যাবে ভালোভাবে। এই গরমে কিন্তু এরম একদম চোগলা চোগলা হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। সেই বেগুন পোড়ার মতো। হ্যাঁ, কাঁচা মিঠে আম পুরো একদম টক টক। এবার মিষ্টি দেবে, ঝাল তো রয়েইছে। কি সুন্দরভাবে মনে হচ্ছে না পেকে গেছে পুরো, না হলুদ। এটা এত সুন্দর করে পুড়েছে, দেখে মনে হচ্ছে না খাই। কি টেস্টি লাগছে দেখো দেখতে, চকচক করছে আমটা, এত সুন্দরভাবে পুড়েছে। এই দেখো আমগুলো পুরো একদম হয়ে গেছে। এবার জল দিয়ে আমগুলোকে আমি এর থেকে শাঁসটাকে বার করে দেবো। দেখো কি সুন্দরভাবে জল দিয়ে দিয়ে, জল দিয়ে শাঁসটাকে ভালো করে বার করে নেবো, আটিটাকে বাদ দিয়ে দেবো। গরম আছে, তোমরা এটা ঠান্ডা হলে আস্তে আস্তে করবে। আটির মধ্যে থেকে সমস্ত আমটাকে ভালো করে বার করে নেবো। এই যে এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে আমের ঘোলটা দিয়ে দিলাম। মিক্সির মধ্যে এটাকে করে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। দেখো চিনিটা কিন্তু একটু বেশি মনে হয় লাগবে। আমটা যেমন টক আছে সেই মতো চিনি দিয়ে দিতে হবে। এবার এটা আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি। ওটা পুদিনা পাতা দিয়ে দেবো, দুটো সার্ভিং এর জন্য আর কটা পাতা নেব। এমনি তোলো তোলো, মাথাটা তুলে নাও, তাতে কি হবে ভালো গজাবে। এটুকু নিয়ে নিলাম, হয়ে যাবে। এই যে দেখো ভালো করে পেস্ট বানিয়ে হেভি হয়েছে। তো দেখো আমাদের কিন্তু এই লেবুটা কিন্তু কাটা হয়ে গেল। এবারে আমাদের কিন্তু এই শরবতে কিন্তু লেবু লাগবে। এটা কি ডেকোরেশন করব, তার জন্য একটু চিনি গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কাঁচা আমের শরবত বানাচ্ছে তোমাদের বৌদি। সুন্দর করে লেবুর রসটা লাগিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর তৈরি হলো। এটাই এখন সবাই এইভাবে সার্ভ করে। এখন এখন কি সব স্টাইল উঠেছে, এখন এইসবই এখন ট্রেন্ড উঠেছে, ঠিক আছে। রেস্টুরেন্টে এরকম ভাবে তো মানে এখন সমাজে চলছে এটা। সমাজের এখন এইসবই স্টাইল উঠেছে। এই লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, এবার এটাকে গ্লাসটাকে ওইভাবে করে নেওয়া হচ্ছে। এখন এটাই হচ্ছে ট্রেন্ড, তো এই স্টাইলেই করে নেওয়া হলো। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। ও দেখো এমনি ওয়াটার দিয়ে দিলাম, ঠান্ডা জল। ঠান্ডা জল একদম টাটকা। এই গরমে এরকম ম্যাঙ্গো শরবত থাকলে আর কি চাই। এবার দিয়ে দেবো বরফ। আম পানা, দেখো বরফ, এই তো বরফ দিয়ে দিচ্ছি। এই দেখো বরফ। তো দেখো আমাদের ঠান্ডা ঠান্ডা আমের শরবত, আম পোড়ার শরবত তৈরি হয়ে গেছে। এই দেখো একেবারে ঠান্ডা, ও দারুণ আর দেখতে। সাথে আম দিয়ে আবার ডেকোরেশন করা হয়েছে। এই যে কি সুন্দর লাগছে দেখো। দেখো খালি বরফ দেখো, ও ভাঙা হচ্ছে দেখো বরফ। ওরে বাবা, তোমাদের বৌদিকে দেখো কি সুন্দর বরফ ভাঙছে। ও একদম ঠান্ডা ঠান্ডা জুস। ও এই রোদ্দুরে নাও, হাতে লাগবে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ছোটগুলো দিয়ে দাও। এই যে একটা করে বরফ দিয়ে দিলাম। ও বাপরে, তারা আসতে
তো দেখো আমাদের একদম এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর আম দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর উপরে দারুণ দেখো বরফটা কি সুন্দর ভাসছে, কি ভাল লাগছে। দারুণ দেখতে হয়েছে, দারুণ। নাও এবার খাবে তো চলে আসো। ও দেখো মা নিয়ে নিল। মারটা ধরো। মা ওইটুকু খাবে? বলো। হয়েছে? খুব সুন্দর। দেখেছো জুসটা দেখো, দেখে দেবো একটু এসে খাবে। দারুণ দেখতে হয়েছে। ও এই দেখো ঠান্ডা ঠান্ডা একদম কুল কুল, এই গরমে এসে গেছে আমাদের ঠান্ডা আম পোড়ার শরবত। ও বন্ধুরা তোমরা দেখো খালি, ও আহ তার সঙ্গে কাঁচা আমও খেয়ে নিচ্ছে। একদম ঝাল টক ঝাল মেশানো দেখো, আর এখানে লস্যি একদম হেভি হয়েছে। আর এই যে এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে দেখেছো গ্লাসের গায়ে গায়ে, ওর জন্য আরো টেস্ট লাগবে। লঙ্কা, লবণ, চিনি। কার কার ভালো লাগে এইরকম ধরনের জুস খেতে তোমরা কমেন্ট করে জানাও। এই গরমে জান ঠান্ডা, জান ঠান্ডা প্রাণ ঠান্ডা, জান ঠান্ডা জান ঠান্ডা করা জুস দেখো। কারা কারা আম পোড়া শরবত খাচ্ছো আর কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানাও। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখো সবাই জায়গার নাম লেখো, আমরা খুবই খুশি হই। আর দেখা হবে পরে ভিডিওয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, বাই বাই। দারুন তোমাদের বৌদি দেখো শুরু করে দিয়েছে একদম ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। ও প্রাণটা জুড়িয়ে গেল। বরফটা রইয়া একদম ঠান্ডা ঠান্ডা ফুল। ওহ দেখো আমি তো মনে হচ্ছে সবসময় খাই এরকম ঠান্ডা জুস পেলে, আর কি চাই। ও দারুন দারুন। তোমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ অতিথি এসে পড়লে এই গরমে আম পোড়ার শরবত এক গ্লাস করে দিয়ে দাও, দারুণ খুশি হয়ে যাবে।